সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চাই। মাহে রমজান আমাদের জন্য মুক্তির বারতা নিয়ে এসেছে। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা, কিন্তু দুনিয়ার জীবন যদি আমাদের জাহান্নামে পরিণত হয়, তাহলে আখেরাতে জান্নাত পাওয়ার সম্ভাবনা কি আছে? নেই। অর্থাৎ দুনিয়াতে যদি আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করি, আমরা যদি সমাজটাকে বিশুদ্ধ করার জন্য, উন্নয়নের জন্য চেষ্টা করি, তাহলেই কেবলমাত্র আখেরাতের মুক্তিও সম্ভব। কিন্তু শুধু দুনিয়া কেন্দ্রিক জীবন মানুষের আখেরাতকে কঠিন করে দেয়, আখেরাতে কল্যাণ পাওয়াটা কঠিন করে দেয়। এর জন্যই আমি বলবো, প্রিয় বোনেরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা এ দেশের অসংখ্য মা বোনের আমরা অংশ, এই দেশের নারী সমাজের আমরা প্রতিনিধি। এখানে উচ্চ শিক্ষিত ডাক্তার, প্রফেসর, অ্যাডভোকেট, ব্যারিস্টার, শিক্ষক, অর্থাৎ সমাজের উচ্চ স্তরের মানুষেরা এখানে যেমন আছেন, তেমনি শ্রমিক প্রতিনিধিও এখানে আছেন। তো এরা সবাই কিন্তু এই সমাজেরই অংশ। কাজেই আমরা নারী সমাজের প্রতিনিধি হিসাবে আমরা বলবো যে আসলে সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চাই। আমার নিরাপত্তা যেমন আমি অনুভব করি যে আমাকে নিরাপদ থাকতে হবে। আমার ঘরে আমি যখন বাইরে বের হই, আমি যখন কর্মস্থলে যাই, তখন আমি নিরাপত্তার প্রয়োজন বোধ করি। তাহলে আরেকটা গার্মেন্টস কর্মী অথবা একজন সাধারণ গৃহবধূ, একটা শিশু, তার কি নিরাপত্তা লাভের অধিকার নেই? অবশ্যই আছে। কাজেই আমরা সব ধরনের মহিলাদের, মেয়েদের নিরাপত্তা আমরা দাবি করছি, এবং এই নিরাপত্তার জন্য নারীদের যে অধিকার আছে, মর্যাদা আছে, সেটার ব্যাপারে আমাদের সমাজকে সচেতন হতে হবে। এবং আমাদের সমাজের কণ্ঠ যারা কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, যারা সাংবাদিক, তারা কিন্তু এই নারীদের হয়ে তারা কথা বলবেন, কারণ তাদেরও ঘরে মা আছে, বোন আছে, স্ত্রী আছে। তারা যেমন তাদের আপনজনের নিরাপত্তা চান, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষই তার আপনজনের নিরাপত্তা চান। ওই নিরাপদ পরিবেশ, নিরাপদ একটা বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। আসুন মাহে রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন সেই চেষ্টা করি। আর মাহে রমজান আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যেই আপন এবং সবাইকে আপন করে নেওয়ার যেই শিক্ষা দিচ্ছে, আমরা সবাই একই সাথে ইফতার করছি, একই সময় আমরা সেহরি করছি, একই সময় আমরা তারাবি পড়ছি। এভাবে দেখা যাচ্ছে যে আমাদের সারা বিশ্বের মুসলমানদের একটা একতা, এই একতাবদ্ধ যদি আমরা থাকতে পারি, তাহলে যেই শক্তি আমাদের উপরে হায়নার মতো চেপে বসেছে এবং আমাদের এক একটা জাতিকে ছারখার করে দিচ্ছে, সেটাও হতে পারবে না। এ কারণে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মুসলিম উম্মার জন্য দোয়া করি, আমাদের মুসলিম শাসকদের জন্য দোয়া করি, তাদের যেন চক্ষু উন্মিলিত হয়, তারা যেন সত্যটাকে উপলব্ধি করে শক্তভাবে যেন দাঁড়াতে পারে। আসুন আমরা সবাই মিলিতভাবে আল্লাহর কোরআনের সে আয়াতটাকে ধারণ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমি আপনাদেরকে এই আহ্বান জানিয়ে আজকে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।